আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে যত নিয়ামত দান করেছেন, এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচাইতে দামি এবং সবচাইতে মূল্যবান নিয়ামতের নাম ঈমান। বলুন, সবচাইতে মূল্যবান নিয়ামতের নাম কি? ঈমান। ঈমানের চেয়ে দামি, ঈমানের চেয়ে মূল্যবান কোনো নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জগতে কাউকেই দান করেননি। অতএব যার কাছে ঈমান আছে তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আছে, আর যার কাছে ঈমান নেই, ঈমান হারা, সে যদি পৃথিবীর 1 নাম্বার ধনীও হয়ে যায় তবুও সে সর্বহারা। যে ঈমান হারা সে কি হারা? সর্বহারা। তার কিছুই নেই, একেবারেই সর্বহারা। যদি আপনি প্রশ্ন করেন যে হুজুর তার তো সবই আছে, শুধু ঈমানটুকুই না নেই, তার অনেক টাকা আছে, সম্পদ আছে, বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থকড়ি, ক্ষমতা, সুস্বাস্থ্য, সুঠাম দেহ সব আছে, শুধু একটু ঈমানটুকুই না নাই। এই কারণে আপনি তাকে সর্বহারা বলছেন কেন? সর্বহারা তো ওই ব্যক্তিকে বলা হয় যার কিচ্ছু নাই, অথচ এই মানুষটার সব আছে, শুধু একটু ঈমানটা নেই। তাহলে সে কেন সর্বহারা হতে যাবে? যদি কেউ আমাকে এই প্রশ্ন করেন তো তার জন্য একটা উত্তম দৃষ্টান্ত আছে, উত্তম একটা উদাহরণ আছে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, ধরুন আপনারা কয় বন্ধু মিলে বসে বসে গল্প করছেন, আড্ডা দিচ্ছেন। হঠাৎ করে আপনার এক বন্ধু বুকে হাত চাপা দিয়ে একটা চিৎকার দিল, চিৎকার দিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল, লম্বা হয়ে শুয়ে পড়েছে। এখন সে আর নড়াচড়া করে না, চোখ বন্ধ করে রেখেছে, কথা বলে না। আপনি ডাকেন, আপনার ডাকে সাড়া দেয় না। ব্যাপারটা কি? এতক্ষণ পর্যন্ত বসে বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি, হলোটা কি? হঠাৎ করে সে শুয়ে পড়ল, নড়েও না, চড়েও না, কথাও বলে না, চক্ষু খুলে না, ডাকলে সাড়া দেয় না। তো তাড়াতাড়ি ডাক্তার খবর দিয়েছেন। ডাক্তার এসে তার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা দেহ চেক আপ করে বলছে যে ওর সব ঠিক আছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, অল ওকে। মাথার একটা চুলও ঝরে পড়েনি, শরীরের একটা পশমও খসে যায়নি। তা আপনি জিজ্ঞাসা করছেন, ডাক্তার ওর যদি সব ঠিক থাকে তো কথা বলে না কেন? ওর যদি সবই ঠিক আছে ও চক্ষু খুলে না কেন? ওর যদি সবই ঠিক আছে নড়ে চড়ে না কেন? ডাকলে সাড়া দেয় না কেন? তো ডাক্তার বলছে যে সামান্য একটু সমস্যা হয়ে গেছে, সবই তো ঠিক আছে, অল্প একটু সমস্যা হয়েছে। আপনি জিজ্ঞাসা করলেন, ডাক্তার কি সমস্যা হয়েছে? বলে ওর সব ঠিকঠাক আছে, অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব ঠিক আছে, তবে একটু জানটা বের হয়ে গেছে। জানটা কি বের হয়ে গেছে? আপনি বলুন তো দেখি, সব ঠিকঠাক থেকে এই জানটা বের হয়ে গেছে, এটা কি একটু সমস্যা নাকি পুরাটাই সমস্যা? হ্যাঁ, পুরাটাই সমস্যা। অথচ সব কিন্তু ঠিক আছে, কোথাও কোনো সমস্যা নেই, একটু জানটা বের হয়েছে, তাতে কি হয়েছে? আপনি বলবেন যে তাতে কি হয়েছে? জান নেই, এগুলো থেকেও কোনো লাভ নেই, জান নাই মানে কিচ্ছু নেই। বলেন ঠিক কিনা? এজন্য আমরা এখন কি বলি? তাকে লাশ।
যখন একটা মানুষের জান বের হয়ে যায় তখন তাকে আমরা কি বলি? কিন্তু লাশ তো বলি ঠিকই, কিন্তু লাশ অর্থ কি এটা কখনো কি আমরা ভেবে দেখেছি? লাশ আরবি শব্দ লা শাই, লা শাই, এই দুই শব্দের সংযুক্তিতে হয়েছে লাশ। লা মানে নাই, শাই মানে কিচ্ছু। এই লাশ অর্থ কিচ্ছু নাই। লাশ অর্থ কি? এখন আমরা বলি অমুকের লাশ, অমুকের লাশ, মানে তার কিচ্ছু নাই। আমি যদি এখন বলি কেন রে বাবা, ওর তো সবই ঠিক আছে, তুমি কেন বলছো কিচ্ছু নাই, কেন বলছো লাশ? ওর তো সব ঠিক আছে, ওর বাড়ির জায়গায় বাড়ি আছে, গাড়ির জায়গায় গাড়ি আছে, বিবির জায়গায় বিবি আছে, সন্তান সন্ততি সব আছে, ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিকঠাক আছে, কোথাও তো কোনো প্রবলেম দেখছি না, একটু জানটাই না বের হয়েছে, তুমি বলছো লাশ। তুমি বলবে যে হ্যাঁ এই সব ঠিকঠাক থেকেও জান নাই মানে কিচ্ছু নাই, অতএব এটা লাশ। আমিও বলবো ঈমান নাই মানে কিচ্ছু নাই, যে ঈমান হারা সে সর্বহারা। যার ঈমান নাই তার কিচ্ছু নাই, সে সর্বহারা। কারণ একজন মানুষ সে যদি ঈমানের মালিক হতে না পারে, তার মধ্যে যদি ঈমান না থাকে, ওই মানুষটা যত ভালো মানুষ হোক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানশীল, ওর মতো দানশীল পৃথিবীতে আর কেউ নাই, হাতেম তাই হয়ে গেছে, দান করতে করতে নোবেল পুরস্কার পেয়ে গেছে, অনেক পর উপকারী, মানুষের খুব উপকার করে, সত্য কথা বলে, অনেক বিনয়ী, কিন্তু ঈমান নেই, এই মানুষটা জান্নাতে যেতে পারবে? হ্যাঁ, কোনোদিনও পারবে? আল্লাহ পাক কি বলেন? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়াল আরদি ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর যেই মানুষগুলো আমার আয়াতকে অস্বীকার করেছে, আমাকে অস্বীকার করেছে, আমার সাথে দাম্ভিকতা প্রদর্শন করেছে, আমার সাথে কুফরি করেছে, আমি আল্লাহ তার জন্য আসমানের দুয়ারও খুলব না, জমিনের দুয়ারও খুলব না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ, আসমানের দুয়ারও খুলবে না আল্লাহ, জমিনের দুয়ারও খুলবে না। এবং এই মানুষটা আল্লাহ বলেন যে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, তার জান্নাতে প্রবেশ করাটা এতটাই অসম্ভব, আল্লাহ নিজে উদাহরণ দিয়ে বলছেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা সুয়ের পাছার ছিদ্রি দিয়ে একটা জ্যান্ত উট চলাফেরা করা যেমন অসম্ভব, ঈমান ছাড়া সাধনা করে জান্নাতে যাওয়াও তেমন অসম্ভব। তাইলে ঈমান হারা মানে কি? সর্বহারা। বলেন না, ঈমান হারা মানে কি? সর্বহারা, কিছুই নেই। আর যদি ঈমান আছে তাহলে তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আছে, শ্রেষ্ঠ সম্পদ আছে। যার ভেতর ঈমান আছে তার মূল্য আল্লাহর কাছে কত বেশি। হয়তো সমাজে আপনার কোনো মূল্যায়ন নেই, সমাজে আপনি বড় অবহেলিত, কেউ আপনাকে সালামটুকুও দেয় না। আপনি যদি কাউকে সালাম দেন, আপনার সালামের জবাব দিতেও বিরক্তি বোধ করে, অপমান বোধ করে, এতটা আপনি অবহেলিত। কিন্তু যদি আপনার মধ্যে খাঁটি ঈমান থাকে, শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত ঈমান থাকে, আপনার মূল্য আল্লাহর কাছে কত বেশি জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন গ্রাম্য এক যুবক নবীজিকে খুব ভালোবাসত, কিন্তু এই যুবকের চেহারাটা একেবারে নিকোষ কালো, এত কালো, এত কালো আপনি কল্পনাও করতে পারবেন না, যার কারণে তার নামই হয়ে গেছে আসওয়াদ। আসওয়াদ মানে হচ্ছে একেবারে অধিক কালো, উনি আসওয়াদ নামেই খ্যাত, হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা। যুবক, গরীব, কিছুই নাই,
বেদুইন, যাযাবর। তো সে নবীজির সাথে মাঝে মধ্যে সাক্ষাৎ করতে আসতো। তো যখনই আসতো নবীজির জন্য কিছু হাদিয়া নিয়ে আসতো। সেই হাদিয়াটা কি? ও ক্ষেতের মধ্যে শাক সবজি করতো, তো নবীজির জন্য কিছু সবজি নিয়ে আসতো হাদিয়া যখনই আসতো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নাহ ছিল, যখনই নবীজিকে কেউ কোনো হাদিয়া দিত, সাথে সাথে নবীজিও তাকে কিছু হাদিয়া দিতেন। যা থাকতো, হয়তো আপনার হাদিয়াটা অনেক মূল্যবান, কিন্তু নবীজি যা দিয়েছেন ওই তুলনায় কিছুই না, অথবা আপনি যা হাদিয়া দিয়েছেন তার চেয়ে নবীজির হাদিয়া অনেক বেশি মূল্য, যা থাকতো তাই দিয়ে দিতেন। এটা সুন্নত। কিন্তু আমাদের সমাজে সুন্নত থেকে দূরে সরতে সরতে আমাদের অবস্থা এখন এমন যে পাশের বাসা থেকে কেউ যদি কিছু ঘরে পাঠায়, সাথে সাথে যদি আমিও তাকে কিছু দিয়ে দেই তো বলে যে বিনিময় দিলেন, মাইন্ড করে। অথবা কেউ কিছু হাদিয়া দিল, সাথে সাথে আমি কিছু একটা দিলাম, তো মাইন্ড করে না। এটাই সুন্নত। যদি তোমাকে কেউ হাদিয়া দিয়েছে, তুমি কিছুই দিতে পারলে না, তো অন্তত পক্ষে মুখে বলো জাযাকাল্লাহু খায়রান, যে আমি তো তোমাকে কিছু দিতে পারলাম না, তুমি যে আমাকে হাদিয়া দিয়েছো, আল্লাহ তাআলা এর উত্তম বিনিময় তোমাকে দান করেন। জাযাকাল্লাহু খায়রান বলে দিব। নবীজি এটা বলতেন। তো আসওয়াদ গ্রাম থেকে সবজি নিয়ে আসতো, নবীজিও তাকে সাথে সাথে কিছু হাদিয়া দিতেন। সে নবীজিকে পাগলের মতো ভালোবাসতো, নবীজিও তাকে ভালোবাসতেন, অথচ একদম নিঃস্ব, দরিদ্র, অবহেলিত সমাজের। একদিন নবীজি মদিনার বাজারে গেলেন, গিয়ে দেখেন আসওয়াদ কিছু সবজি সামনে নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য। গ্রাম থেকে নিয়ে এসছে, সবজিগুলো সামনে নিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন দিয়ে চুপি চুপি করে তার কাছে গেলেন। আমরা অনেক সময় খুব কাছের মানুষদেরকে পিছন দিক দিয়ে চোখ চেপে ধরি না, নবীজি গিয়ে পেছন দিক দিয়ে তার চোখ চেপে ধরলেন। তো যখন চোখ চেপে ধরলেন, তো সে অস্থির হয়ে গেল, কে কে এখানে মদিনার বাজারে, কারণ সে তো এখানকার স্থানীয় না, সে তো গ্রাম থেকে এসছে, এখানে মদিনার মানুষ তাকে তেমন চিনেও না। সে ভাবলো যে কোনো দুশ্মন কিনা, কে ধরলো, তো খুব ছুটাছুটি করতে চেষ্টা করলো, অনেকক্ষণ ছুটাছুটি করলো, করতে করতে এই হাত চাপ দিয়ে ধরতে ধরতে সে বুঝে ফেললো এটা আর কেউ না, এটা সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমাকে ধরেছে। যখন সে টের পেল যে নবীজি ধরেছে, এখন আর ছুটাছুটি করতে চেষ্টা করে না, এখন সে তার পিঠটাকে নবীজির পেট এবং বুকের সাথে জোরে চাপ দিয়ে আরো নবীজির সাথে ঘেঁষে দাঁড়িয়ে আছে। এখন আর ছুটে না, ছুটাছুটি করে না। আর নবীজিও বুঝে ফেললেন যে আমি ধরা খেয়ে গেছি। এবার নবীজি বলছেন, মাইয়াশতারি মিন্নি হাযাল গোলাম, এই মদিনার বাজারের লোকেরা, আমি এই গোলামটা বিক্রি করব, কে কিনবে? নবীজি রহস্য করছেন, আমার থেকে এই গোলামটা কে কিনবে, আমার এই গোলামটা। তখন হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইদান তাজিদুনি কাসিদা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি আমাকে বিক্রি করবেন? আমি তো একটা দূষিত গোলাম, আমার কি আছে? আমার শরীরটা একদম নিকোষ কালো, আমার চেহারা অসুন্দর, আমার শরীর থেকে ঘামের গন্ধ ছড়ায়, আমি একটা বেদুইন, আমাকে কে কিনবে? আমি তো একটা দূষিত গোলাম, আপনি বেশি লাভবান হতে পারবেন না আমাকে বিক্রি করে। হযরতে আসওয়াদ এই কথা বললেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আসওয়াদকে কি জবাব দিয়েছেন আমার প্রিয় ভাইয়েরা? নবীজি সাথে সাথে বললেন, ওয়ালাকিন্নাকা লাস্তা ইনদাল্লাহি কাসিদা, এই আসওয়াদ, তুমি মানুষের কাছে দূষিত হতে পারো, মানুষের কাছে অবহেলিত হতে পারো, কিন্তু তুমি যে খাঁটি ঈমানের মালিক, যার কারণে তুমি কিন্তু আল্লাহর কাছে দূষিত নও, বরং আল্লাহর কাছে তোমার দাম অনেক 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 বেশি। কি কারণে আসওয়াদের দাম? ঈমানের কারণে। বলেন কিসের কারণে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফরে গিয়েছিলেন না? মেরাজ থেকে ফেরার পথে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীজিকে জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করিয়ে তারপরে দুনিয়াতে পাঠিয়েছে। এটা আমরা অনেকেই জানি। পৃথিবীতে আসার পরে নবীজি আর কাউকে তো ডাকলেন না। বুখারী শরীফের মধ্যে এসেছে, নবীজি ডাকলেন এমন একটা মানুষকে, যেই মানুষটা
কৃতদাস গোলাম, কেনা গোলাম, আজাদ নয়, স্বাধীন নয়, কৃতদাস গোলাম, হাবশি, চেহারা এত অসুন্দর, কালো, ঠোঁটগুলো মোটা মোটা, নিচ দিকে এইভাবে ঝুলে পড়ে আছে, শরীর থেকে ঘামের দুর্গন্ধ ছড়ায়, এমন একটা কৃতদাস গোলাম, অসুন্দর। আপনি একটা মানুষ কত অসুন্দর হতে পারে আপনি কল্পনা করেন, আপনার কল্পনাকেও হার মানাবে, এতটা চেহারা অসুন্দর, বিশ্রী চেহারা। এমন একজন সাহাবীকে নবীজি ডাকলেন, নাম হলো হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা। বেলালকে ডেকে বললেন, বেলাল, আমি যখন জান্নাত পরিভ্রমণে ঢুকলাম তো আমি আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পেরেছি। বেলালের দাম এত বাড়ল কিসের কারণে? বলেন না কিসের কারণে? ঈমানের কারণে। ও আমার প্রিয় ভাইয়েরা, ঈমানের মূল্য এত বেশি, এত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের মূল্য বুঝাতে গিয়ে আমাদেরকে কত চমৎকার চমৎকার কথাই না বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই আমার ঈমানদার উম্মত, শুনো না, তোমার মধ্যে যদি ঈমান থাকে তোমার দাম কত বেশি শুনো। তুমি ঘর থেকে বের হয়েছো, ওয়া আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন সাদাকাতুন, তুমি ঘর থেকে বের হয়েছো, তোমার এক প্রতিবেশীর সাথে তোমার সাক্ষাৎ হয়েছে, তুমি তার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দাও, চেহারাটা হাসি হাসি করে রাখো, মুড অফ করে রেখো না, গাল ফুলিয়ে থেকো না যে আমি অমুক সাহেব তমুক সাহেব, আমার তো সবার সাথে হাসি চলে না, হাসলে তো আমার প্রেস্টিজ কনসার্ট হয়ে যায়। না, তোমার একজন মুসলমান ভাই, হতে পারে একজন দিনমজুর, হতে পারে একজন শ্রমিক, হতে পারে একজন অবহেলিত কিন্তু ইমানদার ব্যক্তি, তোমার ভাই, তুমি তার দিকে তাকিয়ে শুধু চেহারাটা একটু হাসি হাসি করে রাখো, এতে তো তোমার কিছুই যায় আসবে না, কোনো টাকাও খরচ হবে না, কোনো কষ্টও হবে না। নবীজি বলেন, যদি তোমার মধ্যে খাঁটি ঈমান থাকে, তুমি যে তার দিকে তাকিয়ে হাসিটা দিয়েছো না, হাসিটা দেওয়ার সাথে সাথে তোমার আমল নামায় একটি কবুল সাদাকার সওয়াব লিখে দেওয়া হবে। বলেন, এটা কি হাসির দাম না ঈমানের দাম? ঈমানের দাম, ঈমানের দাম, হাসির দাম না। হাসির দাম হইলে তো আমরা বেশি হাসি নাকি ইহুদি খ্রিস্টানরা বেশি হাসে? ওরা যেই হাসে, ওদের বলে হা হা করে না হাসলে বলে ওদের হার্ট ক্লিয়ার থাকে না, ওদের ডাক্তাররা বলে। অথচ নবীজি জীবনে কখনো অট্টহাসি হেসেছেন? একবারের জন্যও না। এটা হাসির দাম না, কিসের দাম? ঈমানের দাম।